নমস্কার বন্ধুরা, মিতা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আরে যাচ্ছেনটা কোথায়? রেসিপিটা তো আগে দেখুন, তারপরে বলবেন। যদি না ভালো লেগে থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আজকে আমি তৈরি করব থোড়ের এক দুর্দান্ত রেসিপি। এইভাবে থোড় রান্না করলে হাত চেটেপুটে খেতে থাকবেন, আর বানানো তো খুবই সহজে। কোনো রকম ঝুটঝামেলা ছাড়াই আজকে আপনাদের থোড়ের এই দুর্দান্ত রেসিপি বানিয়ে দেখাবো। তার জন্য থোড়টাকে এইভাবে প্রথমে গোল গোল করে কেটে নিতে হবে, তারপরে এইভাবে কুচি করে কেটে নেবেন। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে কাটা হয়েছে। এরপর থোড়টাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। আর নিয়েছি এখানে কিছু সবজি, আলু, কুমড়ো আর বেগুন এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। যে থোড়টাকে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম তার মধ্যে হাফ চামচ লবণ দিয়ে ভালো করে হাত দিয়ে চকুটে নিতে হবে। দেখুন 1.5 থেকে 2 মিনিট এইভাবে হাত দিয়ে মাখলে দেখুন থোড়গুলো ছোট ছোট টুকরো হয়ে যাচ্ছে। এইভাবেই ছোট টুকরো করে নিতে হবে। টুকরো হয়ে গেলে সাইডে রেখে দিলাম। এরপর গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 2টো তেজপাতা, 4 চামচের হাফ চামচ সর্ষে আর হাফ চামচ গোটা জিরে তেলের মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কাকে এইভাবে টুকরো করে। 1 মিনিট হাতা দিয়ে এইভাবে নাড়াচাড়া করার পর মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে এলে দিয়ে দেব আগে থেকে কুচোনো সবজিগুলো দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। 2 থেকে 3 মিনিট এইভাবে নাড়াচাড়া করে হালকা ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর লবণ, দিয়ে আবারও ভালো করে মিক্সড করে নেব। আগেই থোড়ের মধ্যে লবণ ব্যবহার করা আছে, তাই এখানে অল্প পরিমাণে লবণ ব্যবহার করবেন। সবজিটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে টুকরো করা থোড়টা কিন্তু এই জল সমেত দেব না। জলটা হাত দিয়ে মুঠো করে ঝাড়িয়ে তারপরে কড়াইয়ের মধ্যে দিতে হবে থোড়টা দেওয়ার পর আরও 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে হালকা ভেজে নিতে হবে। হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো জলটা দিয়ে হাতা দিয়ে নাড়াচাড়া করে এরপর ঢাকনা চাপা দিয়ে সেদ্ধ হতে বসিয়ে দেব। মাঝে মাঝে ঢাকনা খুলে নাড়াচাড়া করে নিতে হবে। একবার ঢাকনা খুলে দিয়ে দিলাম স্বাদ হওয়ার জন্য দিয়ে দিলাম 1 চামচ চিনি, দিয়ে আবারও ভালো করে মিক্সড করে ঢাকনা চাপা দিয়ে দেব। এইভাবে 10 থেকে 15 মিনিট গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে রান্না করে নেব। থোড়ের তরকারি এইভাবে মাখো মাখো হয়ে গেলেই গ্যাসের ফ্লেম অফ করে দিতে হবে। অফ করে দিলেই রেডি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের থোড়ের রেসিপি। তো বন্ধুরা, বিশ্বাস হলো তো? কোনো রকম ঝুটঝামেলা ছাড়াই আজকের রেসিপি। এই রকম যদি আরও সহজ সহজ রেসিপি পেতে চান আমার পেজটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে।